যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে লুচি বা কচুরির সাথে যদি এরকম ছোলার ডাল না পড়ে তাহলে খাওয়াটাই যেন অসম্পূর্ণ হয়ে যায়। তাতে আজকে যেমনভাবে আমি ছোলার ডাল রান্না করেছি সেটা যদি একবার বানিয়ে দেখেন তো মনে হবে যেন বারে বারে এই রকম ছোলার ডালই খাই। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির। আমরা সাধারণত লুচি দিয়ে ছোলার ডাল ভীষণ পছন্দ করি, কিন্তু সেই ছোলার ডাল সাধারণত নারকোল, কিশমিশ এই সমস্ত দিয়ে আমরা বানিয়ে থাকি। তা আজকে ছোলার ডালটা একদম অন্যরকম পদ্ধতিতে আমি বানাবো। দেখুন, নিয়েছি 3/4 কাপ ছোলার ডাল। প্রথমেই আমাকে ধুয়ে নিতে হবে। আমার 2 থেকে 3 বার ডালটা ধোয়া হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। আমি 200 গ্রাম লাউ নিয়েছি। খোসা ছাড়িয়ে জলে আগে ধুয়ে নিতে হবে, তারপর এটাকে আমি কুচি করে নেব। আমার লাউটা কাটা হয়ে গেছে। এদিকে ছোলার ডাল যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আধ ঘন্টা হয়ে গেছে। আমি জল ঝাড়া করে নিয়েছি। দেখুন ডালটা কতটা নরম হয়ে গেছে। আমি এবারে রান্নাটা শুরু করব। বসিয়ে দিলাম ফ্রাই প্যান। এবারে আমি এতে একে একে মিশিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল, সাথে দিয়ে দেব এই কেটে রাখা লাউ। এবারে আমি এতে মিশিয়ে নেব 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন দেশি ঘি, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আমি এবারে এতে 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে আমি 6 মিনিট ফুটতে দেব। ডাল সেদ্ধ হতে হতে আমি কতগুলো ভেজিটেবল নিয়েছি, যেমন তার মধ্যে প্রথম একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের পেঁয়াজটার খোসা ছাড়িয়ে আমি স্লাইস করে নেব। আর মাঝারি সাইজ একটা টমেটোকে আমি টুকরো করে নিচ্ছি। এভাবে কেটে নিলাম। এছাড়া নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর হাফ কাপের মতো ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। এদিকে 6 মিনিট হয়ে গেছে। আমি ডালটা একবার নেড়ে নিচ্ছি। আর এই ঢাকাটা খোলা অবস্থায় আমি এই জলটাকে শুকিয়ে নেব যতক্ষণ না ডালটা নরম হচ্ছে। অনেকটাই নরম হয়ে গেছে, আর একটু আমাকে নরম করতে হবে। 20 মিনিট আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খোলা অবস্থায় ফুটিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে ভালো করে লাউ আর ডালটাকে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি ফ্লেম অফ করে দিলাম। ডালটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম আর এই লাউ আর ডালটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে আমি
ফ্লেম অন করে দিলাম। এবারে এতে দিয়ে দেব 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি স্লাইস করে নেওয়া পেঁয়াজটা এতে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে আমার ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হবে তখন আমি এতে অ্যাড করে দেব কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা যখন একটু নরম হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। এখানে আমি হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি মিস করে গেছি, তাই আমি এখনই দিয়ে দিলাম। এটাকে একটু আলাদাভাবে ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হাফ টিস্পুন দিলাম আমচুর মশলা। সব কিছু এবারে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটো আর আমচুর মশলা দেওয়াতে যে টক ভাবটা হয়েছে সেটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিয়েছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। তা আমি এখন ছোলার ডাল সেদ্ধ করে রাখা সেটা মিশিয়ে দিচ্ছি আর ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিলাম। দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। তৈরি আমার ছোলার ডাল। আমি এবারে একটা ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে দিচ্ছি আর 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে ছোলার ডালটা কতটা পারফেক্ট হয়েছে লুচি বা কচুরি দিয়ে খাওয়ার পক্ষে। আমি ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। তৈরি আমার ছোলার ডাল। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এভাবে ছোলার ডাল বানিয়ে দেখুন আর আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ফুলকো ফুলকো লুচি দিয়ে ছোলার ডাল কার না ভালো লাগে, তা আমি একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে আজকের ছোলার ডাল কতটা ভালো হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।